রহমত, মাগফিরাত, নাজাত, বরকত, নেয়ামত ও জান্নাত লাভের এক সুমহান পয়গাম নিয়ে আমাদের মাঝে পুনরায় ফিরে এসেছে 1447 হিজরিতে মাহে রমজান। এই মাসটি হলো কোরআন নাজিলের মাস, এই মাসটি হলো তারাবির মাস, এই মাসটি হলো ইতিকাফের মাস, এই মাসটি হলো সাদকাতুল ফিতরের মাস, এই মাসটি হলো দান সাদকা করার মাস, এই মাসটি হলো হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ মাস, লাইলাতুল কদরের মাস। এই মাসটি হলো যাকাতকে, মালকে পরিশুদ্ধ করে গরিব অসহায়কে আত্মনির্ভরশীল করবার, যাকাতের মাধ্যমে যাকাতের মাল বিতরণ করে গরিব অসহায় ফকির মিসকিন ভুকা নাঙ্গা কাঙ্গাল মানুষের মুখে হাসি ফুটাবার মাস। শুধু তাই নয়, এই মাসটি হলো শাহরুল মুসাওয়ামাত, সহমর্মিতার মাস। কোটিপতি তিনি সব সময় ফ্রিজে খাবার মজুদ রাখেন, সিন্নি ফিন্নি পিঠা পায়েস, ভালো খাবারের কোনো ঘাটতি থাকে না, কমতি থাকে না। তিনি উদর ফুর্তি করে আরামে খেয়ে নরম গালিচার বিছানায় ঘুমান। কিন্তু ক্ষুধার জ্বালা কত তীব্র, ক্ষুধার জ্বালা কত মারাত্মক, ক্ষুধার যে বুভুক্ষু ব্যক্তি, ক্ষুধার যে তীব্র কষ্ট, সেটা কোটিপতি মধ্যবিত্ত তিনি বুঝেন না। এটাকে শাহরুল মুসাওয়ামাত, সহমর্মিতার মাস বলা হয়েছে। এই জন্য আপনার পাশে আমার পাশে সেই গরিব মিসকিন ফকির ভুকা নাঙ্গা কাঙ্গাল অসহায় মানুষগুলো না খেয়ে থাকলে ক্ষুধার জ্বালা কত তীব্র, সে মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে সে কোটিপতি যখন না খেয়ে থাকবেন তখন তিনি বুঝতে পারবেন না খেয়ে থাকাটা কত কষ্টকর। এই জন্য আল্লাহ তাআলা রমজানের এই বিধান দিয়ে কোটিপতিও না খেয়ে থাকবে, ফকির মিসকিনও না খেয়ে থাকবে। তখন ফকির মিসকিনের ক্ষুধার জ্বালা বুঝতে পারবে। এই জন্য এটাকে শাহরুল মুসাওয়ামাত, সহমর্মিতার মাস বলা হয়েছে। আর এই মাসটা হলো অপর ব্যক্তিকে ইফতার খাইয়ে এক ডোক পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতার খাওয়াইয়া রোজাদারের সমপর্যায়ের সওয়াব পাওয়া যায়। এর দ্বারা সামান্য কিছু হলেও খাওয়ানোর যে সুন্নত, একা নয়, বন্টন করে খাওয়া, কেসেম করে খাওয়া, অপরকে দিয়ে খাওয়া, মিলেমিশে খাওয়া, ভাগ করে খাওয়ার এই শিক্ষা মাহে রমজানে ইফতারের ভিতরে ঢুকানো হয়েছে। তাহলে আসুন, এই মাসটা হলো প্রশিক্ষণের মাস, ট্রেনিংয়ের মাস। সম্মানিত উপস্থিতি, নির্দিষ্ট সময়ে খাইতে থাকা, নির্দিষ্ট সময়ে খাওয়া ছেড়ে দেওয়া, নির্দিষ্ট সময়ের পূর্বে খাওয়াটা হারাম, আবার নির্দিষ্ট সময় হয়ে গেলে রোজা ভঙ্গ করে ইফতার করা সুন্নত। যেই খাবারটা আপনি আমি সামনে নিয়ে বসেছিলাম ইফতারের পূর্বক্ষণে, সেই সময় দোয়া কবুল হয়। ঠিক দোয়া কবুলের মুহূর্তে ওই সময় সূর্যাস্তের 1 মিনিট আগে যেই খাবারটা আপনার জন্য হালাল ছিল সেটা আপনার জন্য অবৈধ। সেখান থেকে আপনাকে হালাল এবং হারামের ভিতরে, বৈধ এবং অবৈধের ভিতরে, উৎকৃষ্ট আর নিকৃষ্টের ভিতরে, ভালো আর মন্দের ভিতরে তফাৎ করা, জুদা করা, পৃথক করা, আলাদা করার মহা এক ট্রেনিং ইফতারের সময় আপনাকে দেওয়া হচ্ছে। এই সময় খাওয়া যাবে না, এটা আল্লাহর বিধান না, নিষেধ। আল্লাহর এই বিধানকে আপনি পরিপূর্ণ তামিল করার কারণে এটাই ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য অস্ত চলে গেছে, আর 1 মুহূর্ত দেরি নয়, সাথে সাথে আপনি ইফতার করলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অনুমতি, তুমি খাও, এটাই ইবাদত। তাহলে আমরা বুঝতে পারলাম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, সময়ের সৎ ব্যবহার, ডিসিপ্লিনের এক মহা ট্রেনিং হলো আস-সাওমু জুন্নাহ। রোজা ডাল স্বরূপ, রোজা হলো ডাল স্বরূপ, রোজা হলো ট্রেনিং স্বরূপ। সুতরাং সেই 30টি রোজা আপনি আমি রাখলাম। সেই রোজা এত দামি কেন হলো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করলেন কেন? হুদাল লিন্নাস। এই কোরআন পুরা জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, মানবতার জন্য। এটা শুধু হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুহসিনিন, হুদাল লিল মুফলিহুন এখানে নয়। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস। এই কিতাবটা পুরা জগৎবাসীর জন্য হেদায়েতের আলোকবর্তিকা। সমস্ত শক্তি দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এই কিতাবের সংস্পর্শে যদি একজন হিন্দু আসে, বৌদ্ধ আসে,
খ্রিস্টান আসে, বিজাতি আসে, বিধর্মী আসে, অন্য ধর্মাবলম্বী যদি এই কিতাবের অনুসরণ মেনে নেয়, এই কিতাবের সংস্পর্শে আসে, এই কিতাবের হুকুম আহকামকে মেনে নেয়, এই কিতাব অনুযায়ী তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার সমরনীতি, তার কূটনীতি, তার অর্থনীতি, তার স্বরাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতি, এক কথায় মানব জীবনের যতগুলো দিক আর ডিপার্টমেন্ট আছে, যতগুলো স্তর আর তাপকা আছে, প্রত্যেকটি স্তরে স্তরে ফরতে ফরতে যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন দিয়ে চলে আর চালায়, তাহলে হুদাল্লিন নাস, ওই মানুষগুলো হেদায়েতের আলো পেয়ে যাবে। এই গ্যারান্টি, এই কথার পরিপূর্ণ সিউরিটি জোরে বলেন দিলেন কে? আর একটু চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহর কোরআন মানলে সে হেদায়েতের উপরে থাকবে, এই গ্যারান্টি জোরে বলেন দিলেন কে? তাহলে আসুন, সেই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করলেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআন সত্য মিথ্যার ভিতরে পার্থক্য করে, আলো আর অন্ধের ভিতরে, আলো আর অন্ধকারের ভিতরে পার্থক্য করে, হক আর বাতিলের ভিতরে পার্থক্য করে, উৎকৃষ্ট আর নিকৃষ্টের ভিতরে পার্থক্য করে, সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্য করে। সুতরাং আপনি, আমি, আমরা যদি সত্যের সাথে, ইনসাফের সাথে, হকের সাথে, উৎকৃষ্টতার সাথে, কল্যাণের সাথে যদি থাকতে হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানতে হবে কোরআন, জানতে হবে কোরআন, পড়তে হবে কোরআন, কোরআন অনুযায়ী চলতে হবে, চালাতে হবে। জোরে বলেন কথাগুলো কার? আসুন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাফসীর সম্রাট আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রামাণ্য তাফসীরের কিতাব তাফসীরে মাজহারি শরীফের ভিতরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি এনেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু কোরআন নয়, রমজান মাসে কোরআন নাজিল করে সেহরি দামি হলো, ইফতার দামি হলো, তারাবি দামি হলো, সাদকাতুল ফিতর দামি হলো, লাইলাতুল কদর দামি হলো, সব কিছু দামি হলো কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানব জাতির হেদায়েতের জন্য যত আসমানি সহিফা নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটি কিতাব এবং সহিফা আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। সমস্ত শক্তি দিয়ে বলুন আল্লাহু আকবার। সমস্ত সহিফা বলেন তো কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে 10খানা সহিফা নাজিল হয়েছিল। এই সহিফাগুলো তেসরা রমজান, রমজানের 3 তারিখে নাজিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল 6ই রমজান। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে ইনজিল নাজিল হয়েছিল 13ই রমজান। আল্লাহর নবী হযরত দাউদ পয়গম্বরের উপরে যে জাবুর কিতাব নাজিল হয়েছিল, সেটাও নাজিল হয়েছে 18ই রমজান। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর উপরে আল্লাহ যে কোরআনের বিধান, ফুত পবিত্র, নিখুঁত, নির্ভেজাল, সহি, আকওয়া, মজবুত, গ্রহণযোগ্য, গ্যারান্টিযুক্ত কিতাব, সমস্ত ভুলের ঊর্ধ্বে যেই কিতাব, যেই কিতাবের গ্যারান্টি আল্লাহ দিলেন, হুদা জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো আয়েব নাই, কোনো কসুর নাই, কোনো অহেতুক, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, বেহুদা কোনো কথা যেই কিতাবের ভিতরে নাই। সেই কিতাব নিখুঁত নির্ভেজাল কিতাবটা আল্লাহ তাআলা 20 রমজান, মতান্তরে 27 রমজান আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত আসমানি সহিফা আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করলেন। তাহলে কি বুঝলাম? এই কিতাবগুলো হলো গাইডলাইন, এই কিতাবগুলো হলো গাইডলাইন, মানব জাতির জীবনের পথ চলার ফাতেহ এবং উপাত্ত। আর রমজান মাসটা হলো প্রশিক্ষণের মাস। সুতরাং কিতাব গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে মুমিন তার জীবনকে সফল এবং সার্থক করবে, এটাই আমার আল্লাহ তাআলার একমাত্র দাবি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কি আপনাদের বোঝা যায়? কথা কি বোঝা যায়? মনোযোগ। আসুন, আমরা 1টি মাস পরীক্ষা দিয়েছি। আজকে আমাদের নতিজা, আজকে আমাদের ফলাফল, আজকে আমাদের রেজাল্ট কিভাবে? খুব মনোযোগ। এই রমজান মাসটা হলো আমাদের জন্য সফলতার মাস, এই রমজান মাসটা হলো আমাদের জন্য বিজয়ের মাস, এই রমজান মাসটা হলো আমাদের কল্যাণের মাস, এই রমজান মাসটা হলো আমাদের জন্য নাজাতের মাস, এই রমজান মাসটা হলো আমাদের জন্য রহমতের মাস, এই রমজান মাসটা আমাদের জন্য মাগফিরাতের মাস।
রমজান মাসটা আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। রমজান মাসটা হলো আমাদের জীবনের গুনাহ পাপ সাফ করে আল্লাহ তাআলার কাছে নিখুঁত হওয়ার মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসটা আমাদের শুধু নাজাত, সফলতা, কল্যাণ, রহমত, বরকত, নেয়ামত, তেলাওয়াত, ইস্তেগফার, দোয়া দরুদ, হামদ সানা, তাসবিহ তাহলিল এর মধ্যে শুধু শেষ নয়, আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে আমাদের জন্য মহা এক দৌলত হিসেবে দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনে নেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আধ্যাত্মিক ইহকালীন পরকালীন অনেকগুলো বিজয়, অনেকগুলো সফলতা, অনেকগুলো কল্যাণ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এই কথাটা বলেই আমার আলোচনা শেষ করছি, খুব মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের 17ই রমজান, এই রমজান মাসের 17ই রমজান দ্বিতীয় হিজরি দিনটা ছিল জুমাবার। আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরির জুমাবারে 17ই রমজানে 313 জন মর্দে মুজাহিদকে 1000 মুখালেফ শক্তির উপরে আল্লাহ বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 8 জন আনসার, 6 জন মুহাজির, 13 জনের রক্তের, 13 জনের স্যাক্রিফাইস, কোরবানি আর উৎসর্গ, জীবন দানের শহীদের পেয়ালার উপরে আল্লাহ তাআলা ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত নজির হিসাবে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এখানে তাই না, শেষ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের 17 তারিখে বিজয় দান করেছেন। 20 রমজান 8ম হিজরিতে আমরা মক্কা বিজয় লাভ করেছিলাম। এরপরে রমজান মাসেই মুসলমানদের হাতে রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল। এরপরে পারস্য সম্রাটকে মুসলিম বাহিনী পরাজিত করেছিল। তারেক বিন জিয়াদের হাতে স্পেন জয় হয়েছিল। মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় লাভ করেছিল। গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনিও বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে অনেক সফলতা, অনেক বিজয় আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। সুতরাং হে মুসলিম, আর কত সময় ঘুমিয়ে থাকবে? আর কত সময় বিবর ঘুমে লুকিয়ে থাকবে? না, আর নয়। সকল মত, ধর্ম, দল মত নির্বিশেষে সকলে আমরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে মুসলিম বাহিনী আমরা সোচ্চার থাকব, সচেতন থাকব। আজকের বিজাতি, বিধর্মী, কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা যেইভাবে আপনাকে আমাকে ওঁত পেতে ধ্বংস করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সর্বপ্রথম কিবলা, সেই বাইতুল মুকাদ্দাস মুসলিম মুজাহিদ গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী উদ্ধার করে বাইতুল মুকাদ্দাসের মিম্বরে দাঁড়িয়ে পুরা বিশ্বের মুসলিমদেরকে লক্ষ্য করে একটি বক্তৃতা করেছিলেন। বক্তৃতার নির্যাস সার ছিল 3টা কথা। মনোযোগ দিয়ে শুনেন এই 3টা কথা। হে মুসলিম বাহিনী, হে মুসলিম মুজাহিদরা, হে মুসলিম শাসকেরা, হে মুসলিম কর্তৃত্ব নেতৃত্বের আসনে আছো যারা, তোমরা একটা কথা শুনে রাখো। আমি গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী নির্বিঘ্নে, নিঃসংকোচে, নির্দ্বিধায় ঘোষণা করলাম, যদি তোমরা 3টা দোষের থেকে যদি মুক্ত থাকতে পারো, 3টা দোষে দুষ্ট যদি না হও, তাহলে পৃথিবীর কোনো অপশক্তির এতটুকু ক্ষমতা নাই তোমাদের সামনে আঙ্গুল তুলে কথা বলবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো শক্তি উজাড় করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের স্টেন গান নাই, মিশন গান নাই, মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের বোমা নাই, মুসলমানের ঈমানি শক্তি দিয়ে মুসলমান বিজয় লাভ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের একটি হাতিয়ার, সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের একটাই হাতিয়ার, সেটা হলো আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন। যদি তোমরা, হে মুসলিম বাহিনীরা, হে মুসলিম শাসকেরা, হে মুসলিম মুজাহিদরা, তোমরা 3টা দোষ থেকে মুক্ত থাকবে। একটা হচ্ছে অবৈধ ক্ষমতা, অবৈধ শেয়ারের ক্ষমতা, অবৈধ পদ পদবীর লড়াই, এটা থেকে যদি তোমরা মুক্ত থাকতে পারো। 2 নম্বরে তোমরা যদি অবৈধ নারীর নেশা থেকে মুক্ত থাকতে পারো। 3 নম্বরে সকল রকমের নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য, ইয়াবা, আবা, বাবা, কাবা,
যত নেশার জগতের যত নিকৃষ্টতা আছে, নেশা থেকে যদি তোমরা মুক্ত থাকতে পারো, তাহলে অবৈধ ক্ষমতা, অবৈধ নারী আর নেশা, এই তিনটা জিনিস থেকে যদি তোমরা মুক্ত থাকতে পারো, তাহলে পৃথিবীর অপশক্তি, যত রকমের দুশ্মন শক্তি যত পাওয়ারফুল হোক, তাদের অস্ত্র শস্ত্র বাহিনী যত মজবুত হোক, তারা কোনোদিন তোমরা মুসলমানের সামনে আঙ্গুল তুলে কথা বলার মতো সাহস রাখবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো মুসলিম মুজাহিদেরা, ও আল্লাহর নবীর মুখলেস উম্মতেরা, ও আল্লাহ পাকের প্রিয় বান্দারা, ঈদুল ফিতরের মাসাল্লাহ সমবেত ভাইরা, জোরে বলেন আজকে এই তিনটা দোষে মুসলমান দুষ্ট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যার কারণে আজকে মধ্যপ্রাচ্যের মুসলমানগুলোকে পাখির মতো শেষ করে দিচ্ছে। ও মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি, বেহতর উম্মত, কিমতি উম্মত, দামি উম্মত, উম্মতে ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। আমরা শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা শ্রেষ্ঠ দিন জুমাবার পেয়েছি, আমরা শ্রেষ্ঠ দিন ইয়ামে আরাফা পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে কোরআনে ঘোষণা দিয়েছেন। সুতরাং সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কোরআন এবং বিশ্ব নবীর আদর্শকে মজবুতির সাথে ধরে রাখতে পারলেই, আর এই তিনটা দোষ থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি, আমাদের ক্ষতি করার শক্তি এই পৃথিবীর বুকে কারো নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা, আসুন আমি আর কথা লম্বা করছি না। আরেকটা, এই যে 30টা রোজা রাখলেন, এই 30টা রোজা রাখার পরে আমরা কি নিয়ামতটা পাইলাম, এই নিয়ামতের কথাটা বলেই আমি ইনশাল্লাহ শেষ করছি। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে নেন যে হুজুর, আমরা যে 30টা রোজা রাখলাম, এই রোজাগুলো রাখার পরে আমাদের ফায়দাটা কি, কি লাভটা আমরা খুব মনোযোগ। আল্লাহর হাবিব হাদিসের শরীফের ভিতরে আমাদের জন্য মহা এক পুরস্কার রেখেছেন, সেই পুরস্কারের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আমার সম্মানিত মুসল্লিরা, আর 5 মিনিটের ভিতরে আমি আশা করছি ইনশাল্লাহ মাঠ কানায় কানায় ভরে যাবে। ওগো আল্লাহর বান্দা নবীজির উম্মতেরা, একটু বলেন তো, আমি যে কথাগুলো বলি বোঝা যায়? কথা বোঝা যায় তো? কেন আমি চিৎকার দিব, আপনারা বুঝবেন না, তাইলে বলে লাভ নাই। এই হাদিসটা শুনেন মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিকুল্লি কওমিন ঈদা, প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে। ওয়াহাযা ঈদুনা, আর এটা হলো আমাদের ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে বারবার ফিরে আসা, প্রতি বছর ফিরে আসে। আর আজকে আনন্দের দিন। কাদের জন্য আনন্দ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম, যখন আমার উম্মতের ঈদের দিন, আনন্দের দিন ফিরে আসে, ইয়ানি ইয়াউমুল ফিত্রে, ঈদুল ফিতরের মাসাল্লাহ, ঈদুল ফিতরের দিন যখন ফিরে আসে, বাহা বিহিমুল মালাইকা, মহান মহিয়ান গরিয়ান দাতা দয়ালু মেহেরবান প্রেমময় করুণাময় আল্লাহ তাআলা বাহা বিহিম, আমার সেই উম্মতদেরকে নিয়ে গর্ব করেন, অহংকার করেন, ফখর করেন। জোরে বলেন আল্লাহু আকবার। গর্ব করে কে? কথা বলেন, কে করে? কে? আল্লাহ। ফাকালা ইয়া মালাইকাতি, আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করেন, ইয়া মালাইকাতি, ও আমার বুক পরিব্রাজক ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালুহু, কোন মজদুর, কোন লেবার, কোন হাজিরা খাটা লোক যখন তার কর্ম, তার উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে সমাধা করে, তার উজরত, তার প্রতিদান, তার নিয়ামত, তার প্রেজেন্টেশন, তার উপহার, তার উপটোকন কি হতে পারে, কি দেওয়া যেতে পারে? ক্বালু রব্বানা, ও আমার, ওগো আমাদের রব, ওগো আমাদের আল্লাহ, জাযাউ আইয়ুফা আজরুহু, অবশ্যই 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 তাদেরকে তার পারিশ্রমিক, তার প্রাপ্য, তার পাওয়া পরিপূর্ণভাবে দেওয়া যায়, দিতে হয়, সে তার পরিপূর্ণ প্রাপ্য পাওনাদার হয়। জোরে বলেন ঠিক না বা ঠিক? কাজ করছে, তার পাওনা, তার উজরত তাকে পুরো দিতে হবে। ক্বালা মালাইকাতি, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আবিদি, আমার বান্দা, ওয়া ইমাই কাযাই ফরিদাতি, আমার পক্ষ থেকে ফরজ আবশ্যক হিসাবে যে রোজাগুলো ছিল, আমার বান্দার উপরে অর্পিত যে দায়িত্ব ছিল, আমার বান্দা সেই রোজাগুলো পালন করেছে, পরিপূর্ণভাবে রোজাগুলো আদায় করেছে। এবার ও ফেরেশতারা, তোমরা শোনো,
আমার বান্দা যখন অর্পিত দায়িত্ব পুরোপুরি ভাবে আদায় করছে, তোমরা ফেরেশতারা বলতেছো পারিশ্রমিক ব্যক্তির পারিশ্রমিক পুরোপুরি দিতে হবে, তো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ওয়া ইজ্জতি, আমি আল্লাহর কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, ওয়া জালালি, আমি আল্লাহর দাফটের কসম, ওয়া কারামি, আমি আল্লাহর অনুগ্রহের কসম, ওয়া উলুবি, আমি আল্লাহর উচ্চ সম্মানের কসম, ওয়া ইরতাবে মাকানি, আমি আল্লাহর সুউচ্চ অবস্থানের কসম, লা উজিবান্নাহুম, আমার সেরেতাজ নবীর উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম অনেক এই মাজলিসে আছেন। দেখেন লা উজিবান্নাহুম, একটা লাম ও তাকিদ আর একটা নুন ও তাকিদ। আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম, তার মহিমার কসম, তার গৌরবের কসম, তার উচ্চ আসনের কসম, তার সম্মানের কসম, তার উচ্চ মাকামের কসম, তার ইজ্জতের কসম খাইয়া এবার আল্লাহ বলে লা উজিবান্নাহুম, লাম ও তাকিদ নুন ও তাকিদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করব, বান্দার ডাকে আমি আল্লাহ আজকে সাড়া দিব সমস্ত শক্তি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ফায়াকুলু, এবার আল্লাহ বলেন ইরজিউ, তোমরা প্রত্যাবর্তন করো, তোমরা ফিরে যাও, তোমরা চলে যাও। কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই, কাদ সিন সাউফা আলামতে ফাইল, ক্রিয়ার নিদর্শন উলামায়ে কেরাম বুঝবেন। কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মার্জনা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে, তাদের পাপ রাশিগুলোকে, তাদের অন্যায়গুলোকে, তাদের অপরাধগুলোকে, তাদের কুসুরকে আমি আল্লাহ তাআলা নেকে, আমি আল্লাহ তাআলা তাদের নেকে পরিবর্তন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলেন কালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, সুতরাং তোমরা নিষ্পাপ হয়ে, বেগুনাহ হয়ে তোমরা আপন আপন বাড়ির দিকে, ঘরের দিকে ফিরে যাও সমস্ত শক্তি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী নিষ্পাপ বানাইয়া, রোজাগুলো কবুল করিয়া, সেহরি কবুল করিয়া, ইফতারি কবুল করিয়া, আর হাদিয়া আপনজনদের কবরে পৌঁছাইয়া তাদের আত্মার মাগফিরাত কামনা করিয়া সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ দেহ, ঈমান